সুবি, তুই কোথায় কোথায় চলে গেলি মেজদাদাকে ছেড়ে? যে ছেলেটাকে ওরা লাঠি দিয়ে মারছিল সেই ছেলেটার জন্য কিছু করতে পারলাম না বলে এত বড় শাস্তি দিলি তোর মেজদাদাকে। মেজো খোকা, সত্যি করে বলো না বাবা, আমার সুমি কোথায়? কি করে তুমি ওকে হারিয়ে ফেললে? সুবি যে আমার হাত ছেড়ে দৌড়লো, আমি আর ওকে ধরতে পারিনি মা। শরৎ, তুই সুবিকে নিয়ে ওখানে গিয়েছিলিস কেন? কেন গিয়েছিলিস ওখানে? রমি, দিদিকে দুধটা খাইয়ে দাও। জামাইবাবু, আগে আগে সুবিকে খুঁজে বার করতে হবে, বাকি কথা পরে হবে না হয়, কিন্তু এখন ছেলেটাকে খুঁজে পাওয়া দরকার। বাবা, জ্যাঠামশাই বলছিলেন একবার আপনি সরাসরি থানায় যান। হ্যাঁ বাবা, ওনারা আপনার পরিচয় পেলে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। থানায় যে যাব সতীশ, ওখানে তো জিজ্ঞেস করবে যে সুভাষ আর শরৎ কেন অরবিন্দ বাবুকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ওখানে গিয়েছিল। কি উত্তর দেব আমি সতীশ? বলুক তোমার মেজো ভাই। বাবা, আমরা ঠিক খুঁজে পাবো সুবিকে, আপনি একবার নিয়ে দেখুন না। আপনি একবার থানায় যান, গিয়ে দেখুন, উকিল মানুষ, বুদ্ধি করে কিছু না হয় একটা বলে দেবেন। প্রভা, আমি মাথা ঠিক রাখতে পারছি না। ছেলেরা বড় হয়ে বাপের চিন্তা কমায়, আর এখানে তো ঠিক উল্টোটা হচ্ছে। যার উপর সব থেকে বেশি আশা করেছিলাম, ভরসা করেছিলাম, সেই শরৎ আমার সমস্ত আশা ভরসা সব চূর্ণ করে দিল। শরৎ, শরৎ, সেজো খোকা, তুমি একবার গিয়ে দেখো শরৎ কোথায় গেল। আমি জানি ও খুব জেদি, সুবিকে না নিয়ে ফেরা অব্দি ও আসবে না এখানে। হ্যাঁ মা। মেজো দাদা, মেজো দাদা। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? থানাতে গিয়ে খোঁজ নি একবার। আমিও আপনার সঙ্গে যাব বাবা, চলুন। কোথায় গেল প্রমি, আমার ছেলেটা কোথায় গেল? কি করছে জানি না। মাকে বেশিক্ষণ না দেখে সুমি থাকতে পারে না। কোথায় গেল? আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার ছেলেটাকে। শান্ত।